আজকের আয়োজনে তৈরি করে দেখাবো সিদ্ধ চাল আর গরুর মাংস দিয়ে মজাদার একটি ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা খিচুড়ি পছন্দ করেন তারা ঘরে যদি পোলাও চাল না থাকে তাহলে সিদ্ধ চাল দিয়েও অনায়াসে রান্না করতে পারবেন। আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে তৈরি করতে পারবেন। চলুন শেয়ার করি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, এগুলা একটু ভেজে নিচ্ছি। মুগ ডালগুলা এই তো নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে মুগ ডালগুলা। প্রথমে আমি মুগ ডালগুলা কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এই তো ডালগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি এখানে নিয়ে নিলাম সিদ্ধ চাল 1.5 কাপ পরিমাপে, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে মুগ ডাল ভাজা। আমি এগুলাকে ভেজে নিয়েছি একটু। মুগ ডালগুলোকে সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ মশারির ডাল। এগুলাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। রান্না করার সময় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভিজিয়ে রাখলে। এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। গরুর মাংস আমার পছন্দের সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট বা বড় করে নিতে পারেন। সাথে উপকরণগুলোও রেডি করে রেখেছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি আমি কুচি করা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। সাথে অ্যাড করে দিচ্ছি আস্ত মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, সাথে জয়ত্রী, জয়ফল, তারা মশলাও অ্যাড করেছি আমি। এখন নেড়ে চেড়ে আমি মশলাগুলো ভেজে নেব। এটা হচ্ছে কালো এলাচ। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন পেস্ট, অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট 3 টেবিল চামচ। এখন নেড়ে চেড়ে আমি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। 1/2 চামচ থেকেও একটু কম অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া, অ্যাড করে দিলাম 1/2 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া। মশলা গুঁড়া ব্যবহার করেছি এখানে আমি 1.5 টেবিল চামচ, অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এই মশলা গুঁড়াতে সব রকমের গরম মশলা রয়েছে, বলতে গেলে মিক্স মশলা গুঁড়া। এখন অ্যাড করে দিলাম টমেটো। নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করে আমি ভালো করে আবারও মশলাগুলো কষিয়ে নেব। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি, অনেক মজা হয়েছে। বর্ষাকালে এরকম ভুনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আবার মাঝে মধ্যে হঠাৎ স্পেশাল কিছু যখন খেতে ইচ্ছে করে, আমার ভুনা খিচুড়ি খেতে সব সময় ভালো লাগে। এখন অ্যাড করে দিলাম মাংসগুলা। মশলাটা কষানো হওয়ার পরে আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাংসগুলা। এভাবে করে আমি ঢেকে মাংসগুলা কষিয়ে নেব। এই তো ঢেকে দিলাম, মাংসগুলা কষাতে দিয়ে দিলাম। এই তো মাংসে বলক এসে গেছে। এখন আবারও একটু নেড়ে ছেড়ে আমি ভালো করে কষিয়ে নেব মাংসগুলা, যাতে কষানোতেই সিদ্ধ হয়ে যায় প্রায় 80% মতো। এই তো দেখেন আমি মাংসগুলা ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণ ডেকে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে। আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করি নাই। এখন আমি 80% সিদ্ধ হওয়ার পরে মাংসগুলা আমি যে চালগুলা ভিজিয়ে রেখেছি, চাল আর ডাল, ওইগুলা দিয়ে দিলাম পানি ঝরিয়ে। আপনারা চাইলে আলাদাভাবে চালগুলা ডালগুলো সিদ্ধ করেও মাংসের সঙ্গে অ্যাড করতে পারেন। আমি একসাথে দিয়ে দিয়েছি ভুনা খিচুড়ি, আমার এইভাবেই ভালো লাগে খেতে। এখন অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি।
এখানে আমি চালে ডালে মোট 3 কাপ ব্যবহার করেছি, ওই জন্য আমি 6 কাপ গরম পানি অ্যাড করেছি। 5.5 কাপের মতো দিলেও হবে, কারণ ডাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সাথে অ্যাড করে দিলাম কিছু ফালি করা কাঁচামরিচ। এখন আবারও নেড়ে ছেড়ে আমি ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে আমি চালগুলা ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখেন পানিতে বলক এসে গেছে, এগুলা গরম পানি ছিল, খুব সহজেই বলক এসে যাবে। এই তো আবারও নেড়ে ছেড়ে ঢেকে আমি একদম লো হিটে রেখে দিয়েছি। দেখেন পানিগুলা শুকিয়ে গেছে, চালগুলাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এভাবে করে দমে রেখে দিলে চালগুলা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, সাথে ডালও। এই তো আমি এখন অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা। এই মশলাটা ভুনা খিচুড়িতে দিলে অনেক ভালো লাগে খেতে। এখন ঢেকে আমি প্রায় 15-20 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি উপর দিয়ে যে ম্যাজিক মশলাটা দিয়েছি ওইটা আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। এই তো কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখার পরে দেখেন কেমন লুক আসছে। আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে, অনেক ভালো লেগেছিল। এই খিচুড়িগুলো অনেক মজা হয়েছিল। আমি নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য। এই খিচুড়িটা যে কোনো আচার দিয়ে খেতে আপনাদের অনেক ভালো লাগবে। আমি সাথে জলপাইয়ের আচার রেখেছিলাম, জলপাইয়ের আচার দিয়ে এই খিচুড়িটা খেতে বেশ ভালোই লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।